শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলছে ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫। চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত উদীয়মান শিল্প প্রতিভার এই বার্ষিক আয়োজন এবারও উন্মোচন করেছে তরুণ শিল্পীদের নতুন নতুন ভাবনা আর সৃজনশীলতার বিস্তৃতি। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। নবীন শিল্পীদের সৃজনশীলতা ও শিল্পচর্চার বিকাশে দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে অংশ নেয় ১৯১ জন তরুণ শিল্পী। বিচারক মণ্ডলীর মূল্যায়নে তাদের মধ্য থেকে ১০ জন শিল্পীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। আমার পেছনে যে কাজটা দেখা যাচ্ছে এটা পুরোটাই বাগেরহাট নিয়ে করা। তো বাগেরহাট হচ্ছে খানজাহান আলী মাজার প্লাস হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ, এইটা নিয়েই কিন্তু বাগেরহাট বলতে আমরা এটাই ভাবি। তো ওইটার অনেকগুলো মিথ আছে, সেটা নিয়ে এই কাজটা করা। আমার জমানো টিকিট এবং মানুষের বিভিন্ন জেস্টার, তাদের বিভিন্ন বক্তব্য, তাদের যেই প্রতিদিনের ঘটনা, সেগুলোকে তুলে ধরা ছিল আমার এই কাজের পেছনে মূল ভাবনা। কিছু ভালো ভালো কিন্তু আন্তর্জাতিক লেভেলের কিছু আর্ট শো হয়, যেমন এশিয়ান বিনালের কথাই বললো, আর্ট সামিট ছিল, সেগুলো ছিল, বা আমাদের আরও ফটোগ্রাফি নিয়ে ইন্টারন্যাশনালি কিছু ভালো ভালো কাজ হয়। সো আমার কাছে মনে হয় এগুলো যদি আরও বাড়ানো যায়, বাংলাদেশের এখন যারা কাজ করছে, ইয়াং আর্টিস্ট বা কন্টেম্পোরারি প্র্যাকটিস করছে, আর বাইরে যদি এক্সিবিশন হয়, আমার মনে হয় আমরা আরও বেশি অ্যাপ্রিসিয়েট হব। আসলে আমরা বাস্তবে যা দেখি এর অন্তরালে যে গল্পটা থাকে সেই স্মরণে নিয়ে আমার এই কাজটা মূলত। একটা মায়ের যে স্যাক্রিফাইস, একটা সন্তানকে লালন পালন করা, বা সে মানে জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তো এটা আসলে আমি আমার মায়ের জীবন থেকেই অনুপ্রাণিত হয়ে এই চিত্রকর্মটা এঁকেছি। তরুণদের শিল্পচর্চা বিশ্বমঞ্চে তুলে ধরতে এমন প্রদর্শনীর কোনো বিকল্প নেই। নিজস্ব সৃজনশীলতা প্রদর্শনে এমন উদ্যোগ বাড়ানোর কথা জানান আয়োজকেরা। এই প্রদর্শনীটিকে আমরা বলবো যে আমাদের এখনকার যে লক্ষ্য উদ্দেশ্য এবং আমরা যে নতুনভাবে ঢেলে সাজাতে চাচ্ছি তার সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়। আমরা আরও আপডেট কিছু করব সামনে। এই কনসেপ্ট বেস যে ছবি বা স্থাপত্য শিল্প আপনারা এখানে দেখবেন যে যেটা অ্যাওয়ার্ড পেয়েছে, একেবারে মনে হচ্ছে যে বিল্ডিং তৈরি করেছে। এই ত্রিমাত্রিক যে ব্যাপারগুলো, সেগুলো যে মানে কন্টেম্পোরারি যে আর্টওয়ার্ক আমাদের হলো, আমাদের যে ভূমিকম্প হলো, তার যে ভয়াবহতা, সেগুলোকে কিভাবে নিয়ে আসছে। আমরা আশা করি যে বাংলাদেশের ছবি এখন আন্তর্জাতিক মানের, এটাকে আমরা আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে এই ছবিগুলোকে প্রদর্শিত করা এবং শিল্পীদেরকে তাদের সঙ্গে পরিচয় করে দেওয়া, সেটা হলো শিল্পকলা একাডেমির কাজ। শিল্প ভাষা ও সৃজনশীলতা তুলে ধরার এমন উদ্যোগ আরও বিস্তৃত করার আশ্বাস দেন সংস্কৃতি উপদেষ্টা। পৃথিবীর সব শিল্পীর, পেইন্টার হোক, মিউজিশিয়ান হোক, রাইটার, ফিল্ম মেকার, প্রত্যেকেরই আসলে আরাধ্য থাকে তার নিজের সাক্ষ্য তৈরি করা। আমরাও ছবি বানাই বোধহয় নিজের ক্ষত পৌঁছানোর জন্যে। আপনারা যারা আপনাদের শিল্পকর্ম, কেউ পেন্টিং করেন, কেউ স্কাল্পচার করেন, কেউ বা নিউ মিডিয়া নিয়ে কাজ করেন, আপনারা সেটাই করেন আসলে নিজের ক্ষত পৌঁছানোর জন্য। এটা একটা হিলিং প্রসেস আমাদের সকল শিল্পীদের জন্য। ফলে যারা পুরস্কার পাননি, যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে ধন্যবাদ। আপনাদের পরের কাজটা করবেন এর চাইতে বেশি ইন্সপায়ার্ড হয়ে কাজ করবেন। রূপান্তর শিরোনামে প্রথমবারের মতো তরুণ শিল্পীদের উপস্থাপনায় আয়োজিত হবে কিউরেটেড শো। ১১ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ১২ দিন ব্যাপী বাংলাদেশ শিল্পকলার জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।